জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। নো নৌকা নো ভোট, আওয়ামী লীগের নীরব ভোট স্ট্রাইকে 12 ফেব্রুয়ারির নির্বাচন কি রাজনৈতিকভাবে বাতিলের মুখে? এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিজেবল। সব শেষে জানিয়ে দিব দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মন্তব্য জামায়াতের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আওয়ামী লীগের নীরব ভোট স্ট্রাইকে 12 ফেব্রুয়ারি নির্বাচন কি আন্তর্জাতিকভাবে বাতিলের মুখে? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে নীরব কিন্তু ভয়ঙ্কর বিস্ফোরণ শুরু হয়েছে, তার কেন্দ্রে রয়েছে আওয়ামী লীগের নতুন কৌশল। ভোট বয়কট নয়, বরং ভোটের স্ট্রাইক। শেখ হাসিনার সরাসরি নির্দেশে দলের নেতাকর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান এখন আর গোপন নেই। নো নৌকা নো ভোট এই স্লোগান শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি সুপরিকল্পিত সাংবিধানিক ও আন্তর্জাতিক চাপ তৈরির অস্ত্র। যেখানে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা নেই, সেখানে ভোট দেওয়ার নৈতিকতা নেই। এই বার্তাই ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় নেতাদের। দলের ভেতরের সূত্র বলছে, শেখ হাসিনা স্পষ্ট করে জানিয়েছেন এই নির্বাচন প্রতিহত করতে রাজপথে নামার দরকার নেই, মিছিলেরও প্রয়োজন নেই, বরং ভোটকেন্দ্রগুলোকে ফাঁকা করে দেওয়াই হবে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ। কারণ ইতিহাস বলে ব্যালট বাক্সে ভোট না পড়লে সেই নির্বাচন কাগজে কলমে হলেও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় না। আওয়ামী লীগের হিসাব অনুযায়ী দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তির সমর্থকরা যদি ঘরে বসে থাকে, তবে ভোটের শতাংশ এমন পর্যায়ে নেমে যাবে যা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন কিংবা পশ্চিমা গণতান্ত্রিক শক্তিগুলোর কাছে অগ্রহণযোগ্য হয়ে উঠবে। এই কৌশলের পেছনে শেখ হাসিনার সাম্প্রতিক অবস্থান পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়। কয়েক সপ্তাহ আগেও দলীয় নেতাদের কাছে বলা হয়েছিল, সুযোগ পেলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। এই বার্তা যেন সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া হয়। কিন্তু মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই শেষ হওয়ার পর যখন পরিষ্কার হয়ে যায় যে আওয়ামী লীগকে নির্বাচনী মাঠে ঢোকার সুযোগ দেওয়া হচ্ছে না, তখনই আসে এই চূড়ান্ত নির্দেশ। দলীয় সূত্র জানায়, রবিবার ভার্চুয়াল ওয়ার্কিং কমিটির বৈঠকে শেখ হাসিনার নেতাদের বলেন, যেখানে আমাদের প্রতীক নেই সেখানে আমাদের অস্তিত্বও নেই। এই বার্তাটা মানুষকে বোঝাতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধ্য করতে বিএনপি ও জামাত সমর্থিত গোষ্ঠী নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে, এমনকি সংখ্যালঘু ভোটারদেরও চাপের মুখে ফেলা হচ্ছে। এই প্রেক্ষাপটে তিনি ভোট বয়কটকে আদর্শিক প্রতিবাদ হিসেবে তুলে ধরতে বলেন। এই নীরব কৌশলের সঙ্গে যুক্ত হয়েছে আরও বড় একটি শক্তি, আন্তর্জাতিক চাপ, বিশেষ করে জাতিসংঘ। কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে একটি গোপন বার্তা ঢাকায় পৌঁছেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে কোনো দেশের প্রধান রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নির্বাচন করা মানেই গণতন্ত্রের আত্মহত্যা। এ বার্তায় ইঙ্গিত দেওয়া হয়েছে, যেসব দলের সমর্থন জনসংখ্যার বড় অংশের প্রতিনিধিত্ব করে, তাদের ব্যালটের বাইরে রাখা হলে সেই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হবে না। এই বার্তার পর থেকেই কূটনৈতিক পাড়ায় আলোচনার ঝড় উঠেছে। নির্বাচন কমিশনের ভেতরেও নাকি চরম অস্বস্তি তৈরি হয়েছে, কারণ তারা জানে ভোটারবিহীন ফাঁকা কেন্দ্রের ছবি যদি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তাহলে সেই দায় আর কোনোভাবেই সামলানো যাবে না। আওয়ামী লীগের শিবিরে এই পরিস্থিতিকে দেখা হচ্ছে এক ধরনের নীরব বিজয় হিসেবে। তারা বিশ্বাস করে রাজপথে না নেমেও তারা নির্বাচনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। ভোটের মাঠে না থেকেও তারা এমন এক বাস্তবতা তৈরি করতে চায়, যেখানে সরকার সাংবিধানিকভাবে নির্বাচিত হলেও নৈতিক ও আন্তর্জাতিক বৈধতা হারাবে। বিশ্লেষকদের মতে এটি একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু ঝুঁকিপূর্ণ রাজনৈতিক চাল। কারণ একদিকে এটি সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াবে, অন্যদিকে দেশে একটি সম্ভাব্য সাংবিধানিক সংকটের দ্বার খুলে দেবে। যদি 12 ফেব্রুয়ারির সকাল থেকে দেখা যায় ভোটকেন্দ্রগুলো প্রায় ফাঁকা, উপস্থিতির হার ঐতিহাসিকভাবে নিম্ন, তাহলে এই নির্বাচনকে ঘিরে প্রশ্ন উঠবে, এটি কি সত্যিকারের গণরায় নাকি কেবল প্রশাসনিক প্রক্রিয়া? আওয়ামী লীগের হিসাব আরও গভীর। তারা মনে করে জাতিসংঘ এই অবস্থানের পর ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য পশ্চিমা শক্তিও একই সুরে কথা বলবে। তখন বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এক ধরনের রাজনৈতিক কোয়ারেন্টাইনে পড়তে পারে।
এই আশঙ্কা এমন সময় সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভেতরে। কারণ নির্বাচন কেবল একটি দিনের ঘটনা নয়, এটি পরবর্তী সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার ভিত্তি। আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে এখন একটাই কথা ঘুরছে, নৌকা নেই, ভোটও নেই। এই মনোভাব যদি বাস্তবে রূপ নেয় তাহলে 12 ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুধু একটি ভোট নয়, বরং একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে থাকবে। হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর করা হয়েছে। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। আইডিটি বন্ধ থাকায় গত কয়েকদিন ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে জানান তিনি। এ ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, আমার হাসনাত আবদুল্লাহ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিসেবল করে দেওয়া হয়েছে। ভারত বিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিসেবল করে দেওয়া হয়। তিনি জানান, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই তিনি নিয়মিত সক্রিয় থাকবেন। আইডি হারিয়ে ফেলায় যোগাযোগ সচল রাখতে হাসনাত আবদুল্লাহ তার সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, তার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুসারীরা যেন এই পেজটি শেয়ার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী অবস্থানের কারণে কপিরাইট অভিযোগ এনে তার প্রোফাইলটি অকার্যকর করা হয়েছে বলে মনে করছেন এই নেতা। দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলছে জামাত। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। দলটি বলছে, প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। দেশের বিভিন্ন স্থানে এখনও প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। জামাত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ বৈঠকে অভিমত প্রকাশ করা হয় যে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। এ প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। দেশের বিভিন্ন স্থানে এখনও প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। 1,500 শহীদ, 30,000-এর অধিক আহত ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই প্রিয় নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না।